সুকন্যা, আমি সবকিছু ট্রাই করেছি, এটা বলেছিল মিতা, একজন 39 বছর বয়সে স্কুল টিচার। মিতা চিনি খাওয়া একদম ছেড়ে দিয়েছিল, প্রত্যেকটা খাবারের ক্যালোরি মাপতো, শুধুমাত্র ছুটির দিনে ভাত খেত আর দিনে 3 বার করে গ্রিন টি। এত কিছু করার পরও ওর ওজনটা বাড়তেই থাকছিল। আর ওর আমার কাছে এটাই প্রশ্ন ছিল, কেন ওর ওজনটা বেড়ে যাচ্ছে। বেশিরভাগ মেয়েদেরই এই সমস্যাটা হয়, প্রচুর ডায়েট করে, যা টিপস পায় সেটাই ফলো করে, অথচ রেজাল্টের বেলায় কিচ্ছু হয় না। এর প্রধান কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া বা অ্যাডভার্টাইজমেন্ট। তোমাকে যেটা বলে তুমি সেটাই বিশ্বাস করো, আর বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ভুল হয়। ভুল জিনিসটাকে তুমি যখন ঠিক মনে করে করতে থাকো, তখন রেজাল্ট তো হয় না, বরঞ্চ তুমি আরো আপসেট হয়ে যাও এবং তোমার কনফিডেন্সটা একদম নষ্ট হয়ে যায়। বিশেষ করে মেয়েদের যেহেতু প্রচুর হরমোন চেঞ্জ হয়, আর যত বয়স বাড়তে থাকে তত হরমোনটা আরো বেশি চেঞ্জ হতে থাকে, তার জন্য বিপদটা আরো বেশি আসে। এরকমই 5টা ভুল যেটা হয়তো তুমি সঠিক ভেবে করছো, সেটাই হয়তো তোমার ওজন না কমার মুখ্য কারণ। তাই আজকের ভিডিও থেকে জেনে নাও এই 5টা ভুল কি কি এবং কেন এই ভুলগুলো হচ্ছে। বিশেষ করে 3 নম্বর যে ভুলটা বলবো সেটা বেশিরভাগ মানুষই করে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন জয়েন করতে নিচের নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি প্রচুর ডায়েট করছো, অথচ রেজাল্টে দেখছো দিনকে দিন তোমার ভুঁড়িটা বাড়তে থাকছে। এতে তোমার কোনো দোষ নেই, তুমি যে অ্যাডভাইসগুলো ফলো করছো সেগুলো আসলে ভুল, সেগুলোর জন্যই তোমার ভুঁড়িটা বাড়ছে। 5টা ভুলের মধ্যে সবচেয়ে প্রথম যে ভুলটা করো সেটা হচ্ছে ক্যালোরিটা কম করতে থাকো বা খাবার স্কিপ করো। বিশেষ করে ব্রেকফাস্টটা স্কিপ করো। তুমি হয়তো ভাবো ব্রেকফাস্ট না করলে তোমার অনেকটা ক্যালোরি কম খাওয়া হবে, অথচ ভুলটা হচ্ছে তুমি যখনই ব্রেকফাস্ট করছো না, শরীরের মধ্যে একটা স্ট্রেস তৈরি হচ্ছে, তাতে তোমার কর্টিসল হরমোনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এই কর্টিসল হরমোনটাকে স্ট্রেস হরমোন বলা হয়, আর এটা একটা বড় কারণ হচ্ছে তোমার পেটে চর্বি বাড়ানোর, স্পেশালি তোমার বয়স যদি 30-এর ওপরে হয়। 2019-এ একটা স্টাডি হয়েছিল নিউট্রিয়েন্টস জার্নালে, সেখানে দেখা গেছে যে মহিলারা ব্রেকফাস্ট খায় না তাদের BMI আর পেটটা অনেক বেশি বড় হয়। ইভেন তারা যদি অনেক কম খায়, টোটাল ক্যালোরিটা লো থাকে, তারপরেও এটা হয়। তাহলে এই ভুলটাকে তুমি ঠিক করবে কি করে? প্রথম যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে ব্রেকফাস্ট স্কিপ করা একদম চলবে না। সকালের এক্সারসাইজ বা হাঁটা যেটাই তুমি করো না কেন, তার 1.5 ঘন্টার মধ্যে তোমাকে ব্রেকফাস্টটা করতে হবে। ব্রেকফাস্টে কি খাবে এটাও খুব জরুরি জিনিস। ব্রেকফাস্টটাই যেন প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার থাকে। প্রোটিন তুমি নিরামিষ প্রোটিনও খেতে পারো বা আমিষও খেতে পারো, আর ফাইবার মানে নানা রকমের শাকসবজি। তুমি 2টো ডিম সেদ্ধ খেতে পারো বা কয়েক টুকরো পনির, তার সাথে একটা সবজি, কিংবা তুমি মুগ ডালের বা অন্য কোনো ডালের সাথে সবজি মিশিয়ে চিলা বানিয়েও খেতে পারো। তোমাকে মাথায় রাখতে হবে সিম্পল কার্বোহাইড্রেট কম, ফাইবার বেশি এবং প্রোটিন যথেষ্ট থাকবে, এরকম ব্রেকফাস্ট তোমাকে রোজ করতে হবে। এরপরে আসি দ্বিতীয় ভুলটা, প্রচুর কম খাচ্ছ এবং প্রচুর সময় গ্যাপ দিচ্ছ। অনেকেই বলে আমি 800 ক্যালোরির খাবার খাচ্ছি, আমি 400 ক্যালোরির খাবার খাচ্ছি, অথচ কোনো রেজাল্ট হচ্ছে না। তুমি ভাবছো তুমি ক্যালোরি কম খেলেই তোমার ওজন কমবে, আসলে সেটা ঠিক তার উল্টোটাই হয়। তুমি যখন কম ক্যালোরির বা কম খাবার খাচ্ছ, তোমার শরীর তখন না খাওয়া মোডে চলে যায়, যেটাকে স্টার্ভিং মোড বলে। স্টার্ভিং আর ফাস্টিং এই দুটো একদম আলাদা জিনিস। ফাস্টিং মানে তুমি অনেকক্ষণ না খেয়ে থাকছো, একটা ছোট ইটিং উইন্ডো রাখছো, কিন্তু স্টার্ভিং মানে তোমার শরীর টেনশনে এসে যাচ্ছে, সে ভাবছে এই মানুষটা খায় না, না খেয়ে বেঁচে থাকছে। তখন তোমার শরীর নিজেকে রক্ষা করার জন্য তার মেটাবলিজমটা অনেকটা কমিয়ে দিচ্ছে এবং যতটা খাবার তুমি খাচ্ছ সেই কম খাবারটাকেও ফ্যাটে পরিণত করে তোমার ভুঁড়িতে জড়ো করে নিচ্ছে, অসময়ে যাতে সেখান থেকে এনার্জি পেতে পারে। তাই যখনই তুমি কম ক্যালোরির খাবার খাচ্ছ, তোমার ওজন তো কমছেই না, বরঞ্চ আরো ভিসারাল ফ্যাটটা বেশি জড়ো হয়ে যাচ্ছে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে যারা অনেকক্ষণ ধরে কম খাবার খায় তাদের থাইরয়েডের ফাংশনটা লো হয়ে যায়, ফ্যাট বার্নিংটাও লো হয়ে যায় এবং এটা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। তাহলে এই ভুলটা তুমি ঠিক করবে কি করে? তোমাকে কোয়ান্টিটির দিকে লক্ষ্য না করে কোয়ালিটির দিকে লক্ষ্য করতে হবে। তুমি রিয়েল ফুড খাবে, কোনো প্যাকেট খাবার বা প্রসেস খাবার খাবে না। রিয়েল ফুডের ক্যালোরি অনেক কম থাকে, কিন্তু ভালো ব্যালেন্সড খাবার পাওয়া যায়, যার জন্য পুষ্টিটা তোমার শরীর খুব ভালো পেতে পারে। তোমার চর্বিটা গলাবার জন্যও যথেষ্ট ক্যালোরির দরকার হয়, এই কারণে
একটা মিনিমাম ক্যালোরি তোমাকে রোজ খেতেই হবে এবং সেটা যেন ব্যালেন্সড পুষ্টি থেকে আসে। এবারে আসি সেই 3 নম্বর মিস্টেকটা, যেটা বেশিরভাগ মানুষই করে, সেটা হচ্ছে লো ফ্যাট বা ডায়েট ফুড। এই লেভেলিং দেখে তুমি যখন খাবার খাচ্ছ, এটা আজকের যুগে একটা বড় ট্র্যাপ। যত দোকানে যাবে দেখবে হেলদি স্ন্যাক্স, লো ফ্যাট স্ন্যাক্স বা ডায়েট ফুড এরম ভাবে লেবেল করে খাবার বিক্রি হচ্ছে। সবকটাই প্যাকেট আর প্রসেসড খাবার। যেমন ধরো লো ফ্যাট ইয়োগার্ট বা ডায়েট বিস্কিট, এরকমও বিক্রি হয় সুগার ফ্রি জুস। এগুলো দেখে তুমি ভাবো ভীষণ হেলদি খাবার, এগুলো তুমি ডায়েটে খেতেই পারো, কিন্তু বেশিরভাগ খাবারই অ্যাকচুয়ালি খুব আনহেলদি হয়। প্রচুর কেমিক্যালস দেওয়া থাকে, প্রিজারভেটিভ দেওয়া থাকে এবং হিডেন সুগার থাকে এর মধ্যে। তাছাড়াও এই প্রসেসড খাবারগুলোয় রিফাইন্ড কার্ব থাকে, এই কারণে তোমার রক্তে ইনসুলিন স্পাইকটা খুব বেশি হয়। আর এই সবকটা কারণের জন্যই তোমার শরীরে অনেক বেশি চর্বি জমে যায়। 2020-তে একটা স্টাডি হয়েছিল, দ্য ল্যান্সেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি। সেখানে কনফার্ম করেছিল আর্টিফিশিয়াল সুইটনার তোমার অর্গানের চারিপাশে ফ্যাট জমানোটা অনেক বাড়িয়ে দেয়, যেটা এমনি চিনির থেকেও বেশি হয়। তোমার যে কোনো ধরনের ডায়েট ফুডই যদি তোমার প্যাকেটে বা বক্সে আসে, তাহলে সেটা অনেক ফ্যাট বাড়িয়ে দেয়। এটার জায়গায় তুমি ন্যাচারাল খাবার চুজ করবে, যেগুলো বাজার থেকে কিনে এনে বাড়িতে রান্না করছো। যেমন ডায়েট যোগাট না ব্যবহার করে বাড়িতে পাতা দই খাবে। আর্টিফিশিয়াল সুইটনারের জায়গায় একদম চিনি না খেলে সবচেয়ে ভালো, বা একটু মিষ্টি খেতে ইচ্ছে করলে অল্প গুঁড়ো খেতে পারো। আর বিস্কিট, সেটা তো একদমই বাড়িতে ঢুকতে দেবে না, যতই বিস্কিটটার উপরে হেলদি বিস্কিট লেখা থাকুক না কেন। তার জায়গায় নাটস অ্যান্ড সিডস খাবে। এক মুঠো অ্যালমন্ডও খেয়ে নিতে পারো, বা চীনা বাদাম, বিস্কিটের থেকে যেগুলো অনেক বেশি উপকারী। এবারে আসি 4 নম্বর মিস্টেকে। কার্বোহাইড্রেট শুনেই ভয় পেয়ে যাও, স্পেশালি আমাদের ভাত, রুটি, এই ধরনের কার্বোহাইড্রেট। অনেকেই এই কথাটা বলে সারা সপ্তাহে মাত্র একদিন ভাত খায়, আর 6 দিন ভাতে হাতও দেয় না, অথচ রেজাল্ট কিচ্ছু দেখতে পাচ্ছে না। তার কারণ হচ্ছে ভাতে কোনো সমস্যা নেই, ভাতটা কিভাবে খাচ্ছ সেটাতে সমস্যা আছে। তুমি যে কোনো ধরনের সিম্পল কার্বোহাইড্রেটই যখন শুধু খাবে, তার সাথে প্রোটিন বা ফাইবার যোগ করবে না, তখন তোমার রক্তে সুগার স্পাইকটা অনেক বেশি হবে। সে জায়গায় সিম্পল কার্বোহাইড্রেট কম করে নিলে আর অনেকটা ফাইবার নিলে, নানা রকম শাকসবজি আর প্রোটিন নিলে, মাছ, মাংস, ডিম কিংবা পনির, টোফু, সয়াবিন, এই ধরনের জিনিস, তাহলেই তোমার কার্বোহাইড্রেটের থেকে সুগার স্পাইকটা হবে না। আর তুমি এই ব্যালেন্স খাবারটা খাবে বলে তোমার ফ্যাট লসটাও অনেক বেশি হবে। একটা ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনের রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে যে মহিলারা ব্যালেন্সড কার্বোহাইড্রেট খায়, মানে ভাত ডাল দুটো মিশিয়ে, তাদের 35% ব্লাড সুগার স্পাইক কম হয়। তুলনামূলকভাবে যারা সিম্পল কার্বোহাইড্রেট খায় তাদের অনেক বেশি সুগার স্পাইক হয়। তাই জন্য সবসময় চেষ্টা করবে ভাতের সাথে একটা প্রোটিন আইটেম যোগ করতে, আর অবশ্যই তার সাথে যদি হাফ চামচ ঘি নিয়ে নিতে পারো, যেটা গুড ফ্যাট, তাহলে সুগার স্পাইকটা একদমই বন্ধ হয়ে যাবে। কিংবা রুটি খাচ্ছ, তার সাথে পনিরের সবজি নিয়ে নিলে, বা ডিমের ভুজি, সেখানেও তোমার প্রোটিনটা আসছে বলে কার্বোহাইড্রেট থেকে সুগার স্পাইকটা হচ্ছে না। ভাত কিভাবে খেয়ে তুমি ওজন কমাবে, সুগার ঠিক রাখবে, নেক্সট এটার একটা ভিডিও তোমরা দেখতে পাবে। তুমি যখন সিম্পল কার্বোহাইড্রেটের সাথে ব্যালেন্স করছো প্রোটিন আর ফাইবার দিয়ে, তখন তোমার মেটাবলিজমটা বাড়ছে, অনেকক্ষণ পেটটা ভর্তি থাকছে, কারণ ইনসুলিনটা স্পাইক করছে না এবং রক্তের মধ্যে সুগারটা খুব ধীরে ধীরে ছড়াচ্ছে। এই সবকটা জিনিসই তোমার হরমোনটাকে ব্যালেন্স করে আর পেটে ফ্যাট জমাটা বন্ধ করে। এবারে আসি 5 নম্বর ভুলে। সেটা একটা বড় খাবার, কিন্তু এই খাবারটাকে তুমি খাবার হিসেবে লক্ষ্যই করো না। তোমার ঘুম আর স্ট্রেস লেভেল। এই ডায়েটটা যে খাবারগুলো খাও তার থেকেও অনেক বেশি জরুরি, কারণ তুমি তোমার ডায়েট কন্ট্রোল করছো, ব্যালেন্স ডায়েট করছো, কিন্তু রাত্রে কম ঘুমাচ্ছ আর সারাদিন প্রচুর স্ট্রেস করছো। তাহলে কম খেলেও তোমার একটু ওজন কমবে না, আর ভুঁড়িটা দিনকে দিন বাড়তে থাকবে। তোমার স্ট্রেস লেভেল বাড়ছে মানেই কর্টিসল হরমোনটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, বেশি হচ্ছে। আর কর্টিসল হরমোন বেড়ে যাওয়া মানেই সব চর্বিটা তোমার পেটে গিয়ে জড়ো হচ্ছে। 2021-এ একটা স্টাডি হয়েছিল ওবেসিটি রিভিউতে, সেখানে দেখা গেছে যে মহিলারা খুব কম ঘুমায়, ঘুমটা ডিস্টার্ব থাকে এবং প্রচুর স্ট্রেসড থাকে, তাদের 50% কম ফ্যাট লস হয় একই ডায়েট করে। তুমি যখনই স্ট্রেসড থাকছো, তোমার ঘুমটা ঠিক হচ্ছে না, তখনই তোমার শরীর ফ্যাট বার্নিংটা বন্ধ করে দিচ্ছে। আবার স্ট্রেসে আছো বলে সে ফ্যাটটাকে বেশি জমাচ্ছে, আর এই ফ্যাটটা হয় ভিসারাল ফ্যাট, মানে তোমার অর্গানের চারপাশে ফ্যাট, যেটা তোমাকে অসুস্থ বানিয়ে দেয়। তাই রাত্রিবেলা চেষ্টা করবে ম্যাগনেসিয়াম আছে
এরম খাবার একটু বেশি খেতে, যেমন নাটস অ্যান্ড সিডস। আর তার সাথে অবশ্যই 5 মিনিটের মেডিটেশন করবে। জার্নালিং করার অভ্যেস থাকলে জার্নালিং করতে পারো। আমার একটা রাত্রের রুটিনের ভিডিও আছে, এই ভিডিওটা শেষ করে অবশ্যই ওই ভিডিওটা দেখবে, যাতে তোমার স্ট্রেসটা আর ঘুমটাকে তুমি ম্যানেজ করতে পারো। এই ঘুম আর স্ট্রেসটা যেহেতু তোমার ডায়েটের থেকেও বেশি দরকারি, তাই এটাকে অবশ্যই লক্ষ্য করতে হবে। ডায়েটটা আসলে কোনো শাস্তি না, এটা তোমার শরীরকে পুষ্টি দেওয়ার জন্যে, এবং কোনো খাবারই তোমার শত্রু না, তাই কোনো খাবারকে বন্ধ করে দিতে হবে না। অনেকেই ভাবে ডায়েট করব মানে অনেক খাবার বন্ধ করে দেব, একদমই সেটা না। সব প্রাকৃতিক খাবারই কোনো না কোনো পুষ্টিগুণ আছে, যেটা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য ভীষণ দরকার। প্রথম যে তোমাদের মিতার কথা বলেছিলাম, মিতাকে ফার্স্ট যেটা গাইড করা হয়েছে সেটা হচ্ছে কোনো খাবার স্কিপ করবে না, প্রত্যেকটা খাবার সময় মতো খাবে, এবং হেলদি স্ন্যাক্স অপশন যেগুলো দোকান থেকে কিনে খেত সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তার সাথে স্ট্রেস লেভেল আর ঘুমটার ওপরেও কাজ করা হয়েছে। এই পরিবর্তনগুলোর জন্য ওর ওজন তো কমেইছে, প্রচুর ভুঁড়ি কমেছে, তার সাথে সাথে নিজের হারিয়ে যাওয়া কনফিডেন্সটা ফিরে পেয়েছে, স্কিনের গ্লোটা ফিরে পেয়েছে, চুল পড়ে যাচ্ছিল সেটাও ঠিক হয়ে গেছে। আসলে ফ্যাট লস করাটা বিশাল কিছু করা না, ছোট ছোট জীবনযাপনের পরিবর্তন করা, সঠিক সময় সঠিক কাজটা করা এবং নিয়মিত করে যাওয়া। এই ডিসিপ্লিন আর কনসিস্টেন্সিটা সবচেয়ে বড় জিনিস, যেটা তোমাকে রেজাল্ট দেবেই দেবে। এই 5টা ভুল তো তুমি ঠিক করে নেবেই। এর সাথে সাথে তোমাকে যদি তলপেটের চর্বি কমানোর জন্য আরো 3টে টিপস দিই তাহলে কেমন হয়? এই 3টে টিপস জানার জন্য নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। গুড লাইফ উইথ সুকন্যা শুধুমাত্র তোমার ভুঁড়ি কমানো বা ওজন কমানোর জন্য না, তোমার জীবনটাকে পরিবর্তন করার জন্য। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।